ওয়েলকাম অল অফ আওয়ার স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরে সবাইকে শুভেচ্ছা। আজকে নতুন বছরে আমি তোমাদের জন্য আবার একটা অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ICSSR অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ। এইখানে কিছু কর্মী নিয়োগ করা হবে, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা আজকে জানবো। ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখো, আশা করি তোমরা নোটিফিকেশানটা পুরোটা বুঝতে পারবে। চলো দেরি না করে আমরা সরাসরি নোটিফিকেশানে চলে যাই। আর সবার আগে যেটা বলার, নতুন বছরে যারা আমার চ্যানেল দেখো এবং কন্টিনিউ দেখতে ভালোবাসো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করো। চলো তাহলে আজকে কি নোটিফিকেশান তোমাদের জন্য অপেক্ষা করে আছে সেটা একটু দেখা যাক। তাহলে আজকে যেটা আমরা প্রথম দেখব সেটা হচ্ছে, দেখো আমরা এই সাইটেই আছি, ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ অর্থাৎ এডুকেশনাল ডিপার্টমেন্ট। এইখানে কিছু কর্মী নিয়োগ করা হবে। কি কর্মী নিয়োগ করা হবে? এই সাইটে যাওয়ার পরে ICSSR.org এই সাইটে যাওয়ার পরে তোমরা দেখতে পাবে, একদম নিচের দিকে চলে যাবে। নিচের দিকে গেলে দেখতে পাবে এইখানটায় রয়েছে জব বলে যে অপশানটা রয়েছে, জব ইম্পর্টেন্ট লিঙ্কের কাছে গিয়ে জব বলে অপশানে যদি তোমরা ক্লিক করো, তাহলে দেখতে পাবে এখানে তিনটে ধরনের পোস্টে অ্যাপ্লিকেশান নেওয়া হচ্ছে। একটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, একটা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তাহলে লোয়ার ডিভিশন ক্লার্ক, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এই দুটোতে মাস্টার ডিগ্রি লাগবে এবং অনেক এবং অনেকটা বেশি এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে। একমাত্র লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটা তোমরা মাধ্যমিক পাশেই আবেদন বা উচ্চ মাধ্যমিক পাশেই আবেদন করতে পারবে। দেখো তাহলে আমরা লোয়ার ডিভিশন ক্লার্কটা কিভাবে আবেদন করি বা লোয়ার ডিভিশন ক্লার্কটা নিয়ে আজকে আমরা টোটাল ভিডিওতে আলোচনা করব। চলো তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো। তাহলে এই লোয়ার ডিভিশন ক্লার্কে ক্লিক করলে দেখো এখানে চলে আসছে। দেখো প্রথমে দেখছে লোয়ার ডিভিশন ক্লার্ক, নাম্বার অফ ভ্যাকান্সি 13, টোটাল 13টা ভ্যাকান্সি রয়েছে। এর মধ্যে ইউআর রয়েছে 7টা, এসসি রয়েছে 2টো, ওবিসি রয়েছে 2টো, এসটি রয়েছে 1টা আর ইডাব্লিউএস রয়েছে 1টা। লেভেল ইন দ্য পে ম্যাট্রিক্স লেভেল হচ্ছে 2। এটা এর স্যালারি কত হবে? 19,900 থেকে 63,200 স্যালারি। এজ লিমিট কত? মিনিমাম এজ লিমিট হচ্ছে মিনিমাম 18 ইয়ার্স আর ম্যাক্সিমাম হচ্ছে 28 বছর, অর্থাৎ 18 থেকে 28 বছর। আর যারা ওই এসসি এসটি এবং গভর্নমেন্টের যে রুল সেই অনুযায়ী যে ছাড়, ওবিসিদের 3 বছর এবং এসসিদের 5 বছরের ছাড়, যেটা ওটাও কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী পাবে। এছাড়াও এডুকেশন অ্যান্ড আদার কোয়ালিফিকেশান কি বলেছে দেখো, এখানে হায়ার সেকেন্ডারি অথবা ইকুইভ্যালেন্ট মানে উচ্চ মাধ্যমিক পাশে এটা আবেদন করতে পারবে। একটু আগেই মাধ্যমিক যেটা বলেছিলাম ওটা ভুল বলেছিলাম, উচ্চ মাধ্যমিক পাশে তোমরা এটা আবেদন করতে পারবে। যারা যারা উচ্চ মাধ্যমিক পাস তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এছাড়া দেখো আর কি বলেছে, শুড হ্যাভ এ মিনিমাম টাইপিং স্পিড অফ 30 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ টাইপিং স্পিড তোমার থাকতে হবে মিনিমাম 30 ওয়ার্ড পার মিনিট। অর্থাৎ 30 ওয়ার্ড পার মিনিটটা কিন্তু খুবই ইজি, একটু প্র্যাকটিস করলে তোমরা সবাই পারবে 30 ওয়ার্ড পার মিনিটটা করতে। এছাড়া দেখো 18 থেকে 28 বছর বয়স এবং হায়ার সেকেন্ডারি পাস হলেই তোমরা এই ক্লারিক্যাল পদের জন্য আবেদন করতে পারবে। আশা করি তোমরা সবাই আবেদন করবে এবং 13টা ভ্যাকান্সি কম আছে দেখে কিন্তু আবেদন করবে না এরকম যেন না হয়, প্রত্যেকেই আবেদন করো। এই আবেদনটা করলে পরীক্ষা দেওয়ার অভ্যাসটা তোমাদের মধ্যে তৈরি হবে। পরীক্ষা দেওয়ার অভ্যাসটা না তৈরি করতে পারলে কিন্তু পরবর্তীকালে সমস্যা হয়ে যাবে। তাহলে পরীক্ষা দেওয়ার অভ্যাসটা তৈরি করতে হবে। দেখো এছাড়া কি বলেছে দেখো, কমেন্সেবল অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ও ICSSR ওয়েবসাইট। কি ওয়েবসাইটটা? www.ICSSR.org। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। অনলাইন অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে? 4 জানুয়ারি 2024, অর্থাৎ জানুয়ারি মাসের 4 তারিখ থেকে শুরু হবে অনলাইন অ্যাপ্লিকেশান। লাস্ট ডেট কত তারিখ পর্যন্ত চলবে? 5ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত এই অ্যাপ্লিকেশানটা চলবে। রিটিন টেস্ট কবে হবে সেটা বলেছে পরে জানানো হবে। তাহলে টোটাল কি হলো? 13টা ভ্যাকান্সি আমাদের এলডিসি পোস্টে, 18 থেকে 28 বছর। তাহলে প্রত্যেকে অ্যাপ্লিকেশান করবে। আর এই অ্যাপ্লিকেশানের ডিটেলস নোটিফিকেশান যেটা আছে সেটা তোমরা এই সাইটে গিয়ে যখন রেজিস্টার করবে, সেই রেজিস্টার করার পরে যে কিভাবে হাউ টু অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশান, কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশানটা করবে তার ডিটেলস বিস্তারিত বর্ণনা কিন্তু তোমরা রেজিস্টার করার পরে পিডিএফে পাবে। আর যদি বলো না ডিটেলসে পিডিএফটা আমাদেরকে একটু আলোচনা করলে খুব ভালো হয়, তাহলে কমেন্ট করে প্রত্যেকে জানিও। আমি তাহলে কারো রেজিস্ট্রেশন করিয়ে সেখান থেকে পিডিএফটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আর একটা অন্য কোনো ভিডিওতে আলোচনা করতে পারি।
ঠিক আছে, তাহলে চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ছোট্ট একটা নোটিফিকেশন ছিল, সেটা নিয়ে আজকে আলোচনা করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেশি বেশি করে শেয়ার করো। ওকে, ধন্যবাদ, গুড নাইট, সবাই ভালো থেকো।